অবশেষে তাপদাহ কমার সুখবর দিল আবহাওয়া অফিস। তারা বলছে মে মাসের প্রথম দিন থেকেই কমতে পারে সূর্যের উত্তাপ। এদিকে এপ্রিলের শেষ দিনেও প্রচণ্ড গরমে বিপর্যস্ত ছিল জনজীবন। এমন চরম গরম থেকে বাঁচতে যে যার মতো খুঁজে নিচ্ছে স্বস্তি। আবহাওয়াবিদরা বলছেন বুধবার তাপমাত্রা কমা শুরু হলেও সারা দেশে দফায় দফায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে হিট স্ট্রোকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বৈশাখের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। ঘরে বাইরে কোথাও বিন্দুমাত্র স্বস্তি নেই। একটু স্বস্তির সন্ধানে যে যার মতো খুঁজে নিচ্ছেন ছায়া। ইট পাথরের নগরীতে নিচ্ছেন বিশ্রাম। মঙ্গলবারও তীব্র তাপদাহের কারণে সকাল থেকেই রাজধানীতে মানুষ আর যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। প্রয়োজন ছাড়া ঘর থেকেই বের হননি কেউ। তবে শহুরে জীবনে সবচেয়ে কষ্টে আছেন শ্রমজীবীরা। পেটের দায়ে প্রখর রোদে বের হলেও নেই আগের মতো রোজগার। অনেক গরমের জন্য এই জায়গায় বসে আছি, বাসায় যা 5টা মিনিট টিকতে পারি না। প্রচণ্ড গরমে পুরো মাথা যন্ত্রণা, সারা শরীর ভিজা। গরম না কমা পর্যন্ত অসুস্থ হয়ে যাবে, এরকম গরম সহ্য করার মতো না। থাকা যায় না বাসায়, এই জন্য আর ঘুরি হাতির বাতাসে বয়ে থাকি। আসলে অনেক গরম পড়েছে, তাই একটু ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য হাতিরঝিলে আসছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোকে এ পর্যন্ত 10 জন মারা গেছেন। এদিকে তাপদাহ কমার সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে মে মাসের প্রথম দিন থেকেই কমতে পারে সূর্যের তাপ, আর স্বস্তির বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। 2 তারিখ থেকে সারা দেশের কিছু অংশ, বিশেষ করে পূর্বাংশে আমাদের চট্টগ্রাম এবং সিলেটের সামান্য বৃষ্টি হতে পারে এবং সেটা কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে, কিছু এলাকায় বিস্তৃতি লাভ করতে পারে। তখন এটার প্রভাবে ঢাকা কিংবা বরিশালে সামান্য বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানান বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চলছে এমন ভয়াবহ তাপদাহ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।